মেদিনীপুর আমাকে অনেক কিছু দিয়েছে। আমি মেদিনীপুর এসেছি 2022 সালে। সেই মেদিনীপুরের ছেড়ে চলে যাব। রেজাল্ট খারাপ এসেছে তা না, খুব কেন নেট পিএইচডি করিসনি বা করবি না। এখন ক্যামেরার পেছনে যে মানুষটা আছে সেই মানুষটার সম্বন্ধে না বললেই নয়। পাবলিসিটি বা ফেমাস এটাই আমাকে সবার কাছে খারাপ করেছে। অনেক মানুষের সাথে সম্পর্কের বন্ধন মানে একদম চিরতরে মুছে গেছে। বাবা কখনো আমার জন্য কোথাও যায়নি, কোনো তোমার মেয়ের প্রথম তোমার মেয়ের টাকায় খাচ্ছ প্রথমবার, সেই দিন কথা মা বাবা নেই, আমার ফ্যামিলি নেই। তো সেই গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আজ বুধবার, এখন আমি মেদিনীপুরে আছি। তোমরা জানো আমি শনিবার এসেছি, শনিবার আসিনি, এবার এসেছি রবিবার, চলে যাব শুক্রবার। এই মেদিনীপুরে আমার এটাই হয়তো শেষ ব্লগ, জানি না পরে করব কি না, হয়তো আবার যখন পরে আসবো তখন হয়তো করব। 4 বছর ধরে এই মেদিনীপুরে আছি, এই জুন মাসেই মেদিনীপুরের ছেড়ে চলে যাব। একটু হালকা হালকা মন খারাপ, কারণ এই মেদিনীপুর আমাকে অনেক কিছু দিয়েছে, অনেক কিছু বলতে অনেক কিছুই দিয়েছে। আমি যেগুলো আমি কখনো কল্পনাও করিনি সেই রকমও জিনিস আমাকে মেদিনীপুর দিয়েছে। আমাকে ইন্ডিপেন্ডেন্ট হতে শিখিয়েছে। আমি আগে বাড়িতে কোনো কিছুই কাজ করতাম না, কোনো কিছু বলতে কোনো কিছুই করতাম না, মা বাবা সব করে দিত। তো আমি কখনো চেষ্টাও করিনি, আর আমার মনের মধ্যে একটা ভয় লাগতো যে আমি পারবো কি না, কোথাও একা যেতে ভয় লাগতো, কোথাও একা থাকতে ভয় লাগতো। প্রথম যখন আসি মেদিনীপুর, প্রথম 2024 সালে আমি মেদিনীপুরে এসেছি অক্টোবর বা নভেম্বর এরকম মাসে, অক্টোবরের শেষের দিকে নভেম্বরের শুরু বা এরকম কিছু একটা হবে। তো তখন প্রথম 1 মাস তো আমি প্রচুর কান্নাকাটি করেছি, মা বাবার জন্য মন খারাপ। আমি এমএসসি করতে এই বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে এসেছি, তার জন্য আমি মেসে থাকা একা করে মেসে থাকা। তো প্রথম 1 মাস তো প্রচুর মা বাবার জন্য মন খারাপ করতো, প্রচুর কান্নাকাটি করেছি প্রচুর। তারপর 1 মাস পর আমার বন্ধু এলো, তো তখন একটু মনটা ভালো লাগলো, যেহেতু আমার এখানে চেনা পরিচিত কেউ একজন এলো। তারপর ঠিকঠাক চললো। প্রথম এক মাস তো আমি প্রচুর কান্নাকাটি করেছি, মা বাবার জন্য প্রচুর মন খারাপ হতো। আর তখন পুরো 1 মাস পর গেছিলাম, গায়ে 102-3 জ্বর নিয়ে গেছিলাম, পুরো গায়ে জ্বর। যখন ইউনিভার্সিটির ক্লাস চলছিল আমার মনে আছে, গায়ে প্রচুর জ্বর। যেদিন আমি বাড়ি যাই, মানে বাড়িও গেছিলাম, শরীর অসুস্থ হয়েছিল বলেই বাড়ি গেছিলাম। এতদিন বাড়ি যাইনি কারণ তখন ভয় লাগতো যে যেতে পারবো কি না, মনে হচ্ছে যে আমার পক্ষে সম্ভব না, ট্রেন রাস্তা একা কী করে যাবো। কারণ আগে যতবার এসেছি মা বাবার সাথে এসেছি, মা বাবার সাথে গেছি। বাবার সাথে আমি এসেছি মেদিনীপুর অনেক আগে থেকেই এসেছি, কারণ আমি এখানে একটা স্কলারশিপ পেতাম, তো সেই জন্য বাবার সাথেই আসতাম একদিন করে, তো বাবার সাথেই আবার ফিরে যেতাম। তো সেই জন্য একা একা বাড়ি যেতে ভয় লাগছিল, তো 1 মাস বাড়ি যাইনি। তারপর প্রচুর শরীর অসুস্থ হলো, তখন বাড়ি গেলাম। তো সেটা একটা আলাদা কথা। আর যেটা দিয়েছে বললাম, মেদিনীপুর অনেক কিছুই দিয়েছে, কিছু কথা তোমাদের শেয়ার করা যাবে, কিছু কথা শেয়ার করা যাবে না। আমি মেদিনীপুরে থেকেই নিজে আর্নিং স্টার্ট করলাম অনলাইনে। প্রচুর বলবো না, সামান্য নিজের চালিয়ে নেওয়ার মতো অনেক কিছু সেখান থেকে করেছি। মা বাবার জন্য অনেক মেদিনীপুরে না এলে আমি হয়তো টাকার মূল্য কখনোই বুঝতাম না, কারণ আমি বাড়িতে যেটাই চাইতাম মা বাবা দিয়ে দিত। তো আমি সবসময় প্রথম থেকেই ছোটোবেলা থেকেই আমি সেভিংস করি, আমার ভালো লাগে টাকা জমাতে, নিজের টাকাতে কিনতে। কিন্তু ওই ধরো কিছু একটা কিনবো, তো মা বাবাকে বললাম, বাবা বাজার থেকে কিনে এনে দিল, তো তখন আমি অত টাকার ভ্যালু বুঝতাম না। কিন্তু আমি যখন নিজে হাতে টাকা খরচ করতে শিখলাম, আমি সবসময় যে খুব ব্যয়ী মেয়ে এরকম না। আমি সবসময়ই মাকে আমি টাকা চাইতাম, আমার যদি 10 টাকা গাড়ি ভাড়া হয় মা আমাকে 15 টাকা দিত, আমি এর থেকে কখনোই বেশি মায়ের কাছ থেকে নিইনি বা চাইও নি। হ্যাঁ, এবার ওখান থেকেই আমি 5 টাকা 10 টাকা করে জমিয়েছি। তারপর সেই টাকাগুলো সেভিংস হয়ে যেটা হতো হয়তো 200-250 হতো। এবার হ্যাঁ, ওই আমার যখন আমি কলেজ টাইমের কথা বলছি, যখন আমি পড়তে যেতাম তখন হয়তো মা 5 টাকা কি 10 টাকা বেশি দিত, তো সেই 10 টাকা তারপর কলেজে যাওয়ার সময় তখনও 5-10 টাকা বেশি পেতাম। আবার খাওয়ারের টিফিনের টাকা দিত, কলেজ টাইমে বলছি। আমি অতটাও কখনো রেস্টুরেন্টে বা কোথাও যাইনি, পছন্দ করি না। আমার একটু লোকজনকে আমি অ্যাভয়েড করেই থাকি, অ্যাভয়েড ঠিক বলবো না, একটু আমি একা নিজের মতো থাকতে পছন্দ করি। ছোটোবেলা থেকে বাড়ির মধ্যে পড়াশুনো নিয়েই থাকতাম, তো অতটাও বেশি ঘোরাফেরা আমি পছন্দ করতাম না। একবারই বন্ধুদের সাথে কলেজ টাইমে একবারই বন্ধুদের সাথে রেস্টুরেন্টে গেছিলাম, আমাদের তমলুকে, গার্লসরা মিলেই গেছিলাম। তো সেই একবার, তার আগে বা তার পরে কখনো কোনো বড় রেস্টুরেন্টে যাইনি। হ্যাঁ, মেদিনীপুরে থাকাকালীন একবারই গেছিলাম দাদা বৌদি বিরিয়ানিতে, আজ পর্যন্ত একবার, কারণ আমার একটা বন্ধুর ইচ্ছে ছিল যে মেদিনীপুর ছাড়ার আগে অন্তত একবার দাদা বৌদির বিরিয়ানি খাবে। তো
আর আমার যে বন্ধু পেয়েছি পুরো আমারই মতন, সেও অত মানুষের মেলামেশা পছন্দ করে না। হ্যাঁ, আমি মানুষের সাথে কথা বললে আমি খুব সহজে মিশে যেতে পারি, সবাই বলে যে আমি খুব সহজে মিশে যাই, কিন্তু আমার একটু একা থাকতে ভালো লাগে। কারণ আমার বাড়িতে আমি, মা, বাবা, তো সবসময় আমি একাই থেকেছি। মা স্কুলে যেত, বাবা ডিউটি চলে যেত, তো আমি বাড়িতে একাই থাকতাম। তো আমি সবসময় একাই পরিবেশটা চাইতাম। বন্ধু বান্ধব তার মানে এই না যে আমি মাসি মেসো বা বাড়ির কাউকে বা ফ্যামিলির কাউকে পছন্দ করি না। হ্যাঁ, ওদের সাথেও এনজয় করতে পছন্দ করি, কিন্তু সেটা এক আধ দিন, কিন্তু প্রত্যেক দিন আমার পক্ষে ওটা সম্ভব হয় না। হ্যাঁ, আমি কথা অন্যদিকে চলে যাচ্ছে। তারপর ঠিক আছে, ওটা হলো। তো মেদিনীপুরে এসে নিজেকে ইন্ডিপেন্ডেন্ট হলাম, নিজে হাতে একটু টাকা রোজগার করতে শিখলাম, ভালো লাগলো। মা বাবাকে কিছু দিলাম, গ্রসারিগুলো মা বাবার জন্য প্রত্যেক যখন মাসে এক দুবার যেতাম, মা বাবার জন্য গ্রসারি কিনে নিয়ে যেতাম। পুজোতে মা বাবাকে নিজের টাকা থেকে, মানে উপার্জনের টাকা থেকে দিলাম। তো নিজের টাকা মানে আমার যা টাকা, মা বাবার টাকা, এটা বলার কিছু নেই যে নিজের উপার্জন। কারণ মা বাবা আজ অব্দি যা কিছু করেছে সব কিছু আমার জন্য, তো আমার যা কিছু সবই মা বাবার, তো সেটা আলাদা কথা। তো এখান থেকে এসে বুঝলাম উপার্জনের মানে ভ্যালুটা কতটা। তখনই মনের মধ্যে এলো যে কিছু একটা করতে হবে জীবনে, কিছু একটা করতে হবে। তারপর মেয়েদের একটা ওই যে ইন্ডিপেন্ডেন্ট হয়, সেটার ভ্যালু এই মেদিনীপুরে এসেই আমি বুঝেছি। অনেক কিছুই পেয়েছি, বলবো না খারাপ। হ্যাঁ, কিছু কিছু খারাপ তো হয়েছে, অবশ্যই হয়েছে, খারাপ ভালো মিলিয়েই মানুষের জীবন হয়। কিন্তু আর হ্যাঁ, আর একটা ভালো কথা মজা হচ্ছে, আমি বাড়ি থেকে কখনো মা বাবার সাথে খুব কম বেরিয়েছি। কারণ মা বাবা যেহেতু দুজনেই ওয়ার্কিং, তো দুজনে আমাকে নিয়ে বেরোনোর মতন সময় হয় না। তো হ্যাঁ, মেদিনীপুরে আমি প্রত্যেকটা জায়গা ঘুরে নিয়েছি, অনেক কিছুই করেছি, মজা করেছি। মানে প্রচুর দুর্গাপুজোতে বেরিয়েছি, কালী পূজা, মানে জীবনে যা কিছু পাইনি এমএসসি করাকালীন বা তারপরেও আমি এক্সট্রা 2 বছর এখানে থেকেছি এমএসসির পর। তো আমি ঘুরে নিয়েছি, আমার যা যা ইচ্ছা ছিল আমি করে নিয়েছি। আমি রান্নার জানতাম না, বলবো না যে মেয়ে রান্নার জান না। হ্যাঁ, হয়তো বাড়িতে ডিম ভাজা, ম্যাগি করতাম, কিন্তু প্রপার একটা নিজেকে গুছিয়ে একটা রান্না করা, প্রত্যেক দিন খাওয়া, আমি 2 বছর নিজে রান্না করে খেয়েছি। আমি কখনো সেটা কল্পনাও করিনি। আর সেই রান্না থেকেই আমার এই ইউটিউব চ্যানেল খোলা। আর হচ্ছে আমি কখনো ভাবিনি আমার মা সকালে ঘুম থেকে ওঠার পর যা যা করে স্কুলে যায়, আমার মা স্কুল টিচার, স্কুলে যায়, তো আমি সেটা কখনো করতে পারবো। তো আমিও করেছি। আমি সকালে একদম ভোরে ঘুম থেকে উঠে রান্না বান্না করে, সকালে উঠে পড়তে বসলাম, রান্না বান্না করে তারপর নিজে খেয়ে খাওয়ার প্যাক করে আবার পড়া, নিজের জব, সমস্ত কিছু আমি একসাথে সামলেছি। তো এর মধ্যে আমাকে একটা সেলফ কনফিডেন্স দিয়েছে। তো আমি এখানে মেদিনীপুরে মেশে না এলে আমি কখনোই ওগুলো মানে নিজের মধ্যেই কনফিডেন্স আসতো না যে আমিও পারবো, আমিও করতে পারি। আমার মধ্যে এখন যে পরিমাণ, যে আমাকে যা কিছু দেবে আমি পারবো, কেন আমি পারবো না, আমার মধ্যে এমন একটা কনফিডেন্স এসছে। হ্যাঁ, বাড়িতে গেলে আমি আলসামি করি, আমি ঠিক মানে বলবো না, কারণ ওটা আলসামি না। আমি মা বাবার কাছে একটু আবদার করি, আদর করি, তার মানে এই না যে যে আমি কুড়ে কুড়ে ঠিক না, কিন্তু শিক্ষা পেয়েছি অনেক অনেক অনেক, শুধু একটু আধটু শিক্ষা না, অনেক শিক্ষা পেয়েছি। ইউনিভার্সিটির ট্যুর ছিল জীবনে, কখনো ওই 5 দিনের ট্যুরে আমি তো কখনোই যাইনি। রাত্রে অমন করে থাকা বন্ধুদের সাথে আমি কখনোই করিনি, জীবনে প্রথমবার। তো সব কিছু নিয়ে আমার মেদিনীপুরের এই 4 বছর খুব ভালোভাবেই কেটেছে। তো আরও কিছু ইচ্ছে ছিল, স্বপ্ন ছিল, হয়তো সেগুলো পূরণ হয়নি, কিন্তু না হলেও আংশিক কিছুটা পূরণ হয়েছে। তো সেটা নিয়েই আমি এখন বাড়ি যাব। তারপর এই মেদিনীপুরেই আমাকে অনেক মানুষের সাথে সম্পর্ক অনেক ভালো করতে শিখিয়েছে, অনেক সম্পর্ক খুব স্ট্রং বানিয়েছে। এই মেদিনীপুরের জন্যই সেটা সম্ভব হয়েছে। তো এই এখন আমি রেডি হয়েছি ইউনিভার্সিটি যাব বলে। তো আমার কিছু লাইভ আপডেট তোমাদের দিয়ে দিলাম। চলো, বন্ধু মেসেজ করেছে, আমি বললাম 5 মিনিটের মধ্যে যাচ্ছি। চলো এখন লাইব্রেরিতে যাই, গিয়ে একটু পড়বো। আমি শুক্রবারই চলে যাব, তো তারপর আবার আসবো স্যাটারডে সানডে করে। এখন আর আগের মতন করে রেগুলার থাকছি না এখানে, ওই শনি রবিবার করে আসছি। কিন্তু পরের শনি রবিবার আসা হবে না, জামাই ষষ্ঠী আছে, মামা বাড়িতে যাবো, খুব মজা হবে। তো চলো এখন লাইব্রেরিতে যাই, তারপর কি করছি তোমাদের সাথে শেয়ার করবো। চলো এখন লাইব্রেরি যাই। হাই, এখন এসছি ইউনিভার্সিটিতে। তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছিলাম, তখন একটু ভুল বলা হয়ে গেছিলো। আমি মেদিনীপুর এসছি 2022 সালে, 22 সালের অক্টোবরের শেষের দিকে অথবা নভেম্বরের ওই প্রথম থেকে আমাদের ক্লাস স্টার্ট হয়েছে, 1 বা 3 তারিখ থেকে। তারপর যেগুলো বলা তোমাদের, জীবনে কখনো রান্না করিনি, কখনোই রান্না করিনি। তো কখনো ভাবিনি যে আমি কেক তৈরি করতে পারবো, বা নিজে চিকেন করতে পারবো, বা চিকেন বিরিয়ানি বানাতে পারবো।
প্রথম প্রথম যখন রান্নাগুলো করতাম তখন নিজেই খেতে পারতাম না। প্রথম যখন ফুলকপি করেছি, ফুলকপি ভাজা, তখন খেয়ে নিজে সেটা হজম করতে পারিনি। কিন্তু যেহেতু নষ্ট করতে চাই না, আমি কখনই অতটাও খাওয়ার অপচয় পছন্দ করি না, তো সেই জন্য খেয়ে নিয়েছি, কষ্ট করে হলেও খেয়ে নিয়েছি। তারপর মাকে একবার জিজ্ঞাসা করলাম, তারপর ইউটিউব দেখলাম, তারপর কাকিমাকে জিজ্ঞাসা করলাম, দিয়ে তারপর থেকে একটু 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 করে রান্না ভালো হলো। এই কিছুদিন আগে যখন বাড়িতে ছিলাম তখন মা বাবার জন্য নারকেল দিয়ে ডাল করেছিলাম। আর 2 বছর ধরে নিজে এমন করে রান্না করতে করতে এখন মোটামুটি এইটুকুনি কনফিডেন্স আছে যে নিজে একা থাকার মতন খাবার বানিয়ে নিতে পারবো। তো প্রথম বাজারে বিরিয়ানি খেতে খুব ভালো লাগে আমার, তো তারপরে নিজেও একদিন বিরিয়ানি ট্রাই করলাম। তারপর চিকেন তো আমার সবসময় ফেভারিট, তো নিজেও চিকেন বানানো শিখলাম। প্রথম প্রথম খুব মশলা বেশি পড়ে, তো প্রত্যেকবার যতবার রান্না করেছি প্রথমবার হয়তো রান্নার যদি নুন বেশি হয়, লঙ্কা বেশি হয়, তার পরের বার যখন করতাম প্রত্যেকবার কিছু ভুল করেছি, শিখেছি। আর আমার ক্যামেরার ওদিকে আছে আমার বন্ধু, প্রথম সবসময় আমার খাবারের গিনিপিগ হতো ওই মানুষটা। আমি যেটাই রান্তাম, যাই রান্তাম আমি খেতাম, দিয়ে প্রথমবার যা কিছুই রান্না করেছি, পায়েস করেছি, দিয়ে মিষ্টি করেছি, কালাকাঁদ, ইউটিউবে আমার দেখতে পাবে, সেটা প্রথম গিনিপিগ হতো, আমি খেতাম, সাথে বন্ধুকে ট্রাই করতাম। প্রথমবার যখন কেকও বানিয়েছিলাম, তো তখনও সব কিছুতেই খারাপ হয়েছে ভালো হয়েছে, হ্যাঁ ও বলছে খারাপ হয়েছে ভালো হয়েছে। আর হ্যাঁ, ওকে আমি অনেকবার বলছি, যখন বলতো খারাপ হয়েছে, হ্যাঁ আমার খারাপ লাগতো তখন, যে এত কষ্ট করে ঘেমে গরমের মধ্যে বানিয়েছি। আসলে যখন রান্না করতাম তখন তো ফ্যান বন্ধই থাকতো, আর মেশে একটা রুমের মধ্যে থাকি, তো খারাপ বলতো, তো তখন খারাপ লাগতো। কিন্তু তার পরের বার রান্না করার সময় মাথায় ওই কথাটাই থাকতো যে আমাকে রান্নাটা ভালো করতে হবে। রান্নার কথাটা বাদ দিলাম, তারপর তো নিজের মধ্যে একটা এরকম আলাদা কনফিডেন্স এসছে। যেমন অনেক মানুষের সাথে আমার সম্পর্কের বাঁধনটা অনেক মজবুত করতে সাহায্য করেছে, অনেক স্ট্রং হয়েছে অনেক মানুষের সঙ্গে আমার সম্পর্কের বন্ধন। তেমন অনেক মানুষের সাথে সম্পর্কের বন্ধন মানে একদম চিরতরে মুছে গেছে, জানি না পরে কখনো আবার মিল হবে কি না। তো সেটা একটা কথা, মানে অনেক মানুষের সঙ্গেই আমার অনেক সম্পর্কের বিচ্ছেদ ঘটেছে। তারপর আমাকে মানুষ চিনতে শিখিয়েছে, ফার্স্ট কথা আমাকে মানুষ চিনতে শিখিয়েছে। এখন তো কোনো কাউকে বিশ্বাস করতে গেলে প্রথমেই ভয় লাগে, কারণ এই মেদিনীপুরে আমাকে ভালো খারাপদের সাথে কেমন ব্যবহার করতে হবে, ভালোদের সাথে কেমন ব্যবহার করতে হবে, সেই সব শিখিয়েছে। আর আমি আগে যখন মা বাবা, যেহেতু আমি একটা সন্তান, আমি খুব প্যাম্পারিং চাইল্ড, তো ছোটোবেলা থেকেই আমার একটু হাত কেটে গেলে, কোথাও একটা আরশোলা দেখলে বা কোথাও কিছু একটা হলে আমি সাথে সাথেই ভয় পেতাম, চিৎকার করতাম, দিয়ে করে নাটকই করতাম। আমি বলবো নাটকই করতাম, কিছু কেটে গেছে বাবাকে দেখাতাম। এখনও এই পিম্পল হয়েছে, এখন আমি মা বাবাকে ফোন করে দেখাই, দেখো এখন আমি মা বাবার কাছে প্যাম্পারিং চাইল্ড। অনুষ্ঠান খুব ভালোভাবে সেলিব্রেট করেছি। এই বছর আমি হোলি খেলেছি প্রথমবার, মানে হোলি খেলেও যে প্রচুর মজা হয় এই প্রথমবার জেনেছি, আমার খুব ভালো লেগেছে। কারণ আমি বলেছিলাম না, আমি প্রথমে ছোটোবেলা থেকেই আমি পড়াশুনো নিয়ে থাকতাম, একটা রুমের মধ্যে থাকতাম, সব সময় পড়তাম। তো এই মেদিনীপুরে এসেই আমি প্রথমে শিখেছি পড়াশোনার বাইরেও একটা মানুষের জীবন থাকে, এনজয়মেন্টটাও লাইফে দরকার। সব সময় দেখতাম অনেক ভালো স্টুডেন্ট আছে যারা পড়াশোনা করছে সাথে সাথে এনজয় করছে, তখন আমি তাদের দেখে ভাবতাম যে কীভাবে এরা করে। তো আমিও নিজে এখন সেটা করতে পারি, ভালো লাগে যে শুধু পড়াশোনা এইটা নিয়ে জীবন না, কখনো জীবন একদিন শেষ হয়ে যাবে, তখন লাইফে আসলে এনজয়মেন্ট পাবো না। মা বাবাকেও বলি, আমার মা বাবা কখনো আমার জন্য কোথাও যায়নি, কোনো অনুষ্ঠান কোথাও যায়নি বলতে কোথাও যায়নি, দুর্গাপূজা কোথাও। এখন এই মা বাবাকে বলি জীবনে এনজয়মেন্ট কোথায়, মা বাবাকে আমি আমার এমন একবার হয়েছিল কালী পুজোতে মা বাবাকে নিজের সামর্থ্যে ঘুরতে নিয়ে গেছিলাম, সেদিন খুব ভালো লাগছিল। সেদিন যখন বাবা খেতে বসছিল, মা বাবার হয়তো খেয়াল আছে কিনা মনে নেই, একটা দোকানেই খেতে নিয়ে গেছিলাম, তখন মা বাবাকে বলছিল দেখো তোমার মেয়ের টাকায় খাচ্ছ প্রথমবার। সেই দিন কথাটা শুনে আমার খুব ভালো লাগছিল। পুজোর সময় মা বাবাকে আমি ড্রেস দিয়েছিলাম, সেটাও আমার কাছে খুব ভালো লাগার একটা বিষয় ছিল। তো এই আর সবসময় ছোটোবেলা মনে হতো ওই যারা ফার্স্ট বেঞ্চে ফার্স্টে বসে তাদেরকে মানুষ এত ক্রিটিসিজম কেন করে, তারা শুধু পড়াশুনো নিয়ে থাকে। আজকে এখন নিজে অনুভূতি করতে পারি যে কেন এত ক্রিটিসিজম হয়। কারণ আমার প্রত্যেকটা ছোটোবেলা কেটেছে, ছোটোবেলার হাই স্কুল বা কলেজ টাইমে যেমন পড়াশোনাতে ভালো ছিলাম, তেমন আমার মনে হতো সবাই আমার শত্রু, কেউ আমাকে ভালো চোখে দেখছে না। কেন দেখছে না, কী কারণে দেখছে না, আমি বুঝতে পারতাম না। এখন মনে হয় যে সবার থেকে একটু দূরে থাকলে, সবার কাছে অত ফেমাস না হলেই সব থেকে ভালো। কারণ আমার পাবলিসিটি বা ফেমাস এটাই আমাকে সবার কাছে খারাপ করেছে। আমি এটা হেসেই বলছি, আমার কোনো কষ্ট নেই। এখন যদি মানুষ আমাকে খারাপও বলে আমার তেমন কোনোই কষ্ট হয় না। আগে একটা সময় ছিল আমাকে যদি মানুষ খারাপ বলতো আমি সাথে সাথে কেঁদে ফেলতাম, আমি এত উইক হার্টের, আমি সাথে সাথেই কেঁদে ফেলতাম। কিন্তু এখন কিছু মনে হয় না, বলেছে মানুষ তার দিক থেকে তার মতামত দিয়েছে, তো আমি আমার মতো কাজ করি।
এই হলো। আর যদি কখনো কিছু মনে হয় যে আমার এখন আমি ইউনিভার্সিটির মধ্যেই দাঁড়িয়ে ভিডিওটা করছি, তো ভালো। আর এই ইউনিভার্সিটির মধ্যে কিছু মানুষের কথা, কিছু মানুষ বলতে তারা প্রাণী, তারা হচ্ছে খুব কাছের আমার। যখন আমার খুব কষ্ট হতো, আমি যেখানে দাঁড়িয়েছি সেখানে না, অন্যদিকে আছে 4টে কুকুর বাচ্চা। তা যখন আমার খুব কষ্ট হতো তখন আমি তাদের কাছে যেতাম, আমি কাঁদতাম, তাদের সামনে বসেই কাঁদতাম, তারা আমার কাছে বসে থাকতো, তারা আমার দিকে দেখতো, কিচ্ছু করতো না। আমি কুকুরকে খুব ভয় পাই, আমার মেজরিটি আমাকে কুকুরে কামড়েছিল, তো তারপর থেকে আমি কুকুরে প্রচুর ভয় পাই। কিন্তু তারা আমার কাছে আসতো, বসতো। এখনও খাওয়া দিতে গেলে ভয় লাগে, ভয় লাগে না তা না, ভয় লাগে। আর আমার এখন ক্যামেরার পেছনে যে মানুষটা আছে সেই মানুষটার সম্বন্ধে না বললেই নয়। এই মানুষটা আমাকে অনেক কিছুই শিখিয়েছে, অনেক কিছু বলতে কিভাবে হাসি খুশি থাকা যায়, কিভাবে কিভাবে নিজেকে খুশি রাখা যায় মানে শিখিয়েছে। ও হয়তো নিজেও জানে না আমি এটা কেন বলছি। আমি জানি ও এত মানে কঠিন পরিস্থিতিতে এমন হাসির কথা বলে নিজেকে এনজয়মেন্টে রাখে, আমি ক্যামেরার থেকে বেশি ওর দিকে দেখছি। এইসব শিখেছি, কীভাবে স্মার্ট স্টাডি করা যায় সেটা আমি ওর থেকে শিখেছি। আমি এই করতাম, গোটা বই পড়তাম, সেটা একদম উচিত না। পড়া ভালো, বাট স্মার্ট স্টাডি আমি ওর থেকে শিখেছি। মানে পড়ো, মেন জিনিসটা পড়ো, সাথে সাথে স্মার্ট স্টাডি করা এখনকার দিনে তো খুব ইম্পর্টেন্ট, এটা শিখেছি। তারপর যে কোনো পরিস্থিতিতে কীভাবে আমি পরিস্থিতি থেকে বেরিয়ে আসবো আমি এটা বুঝতে পারতাম না। কোনো পরিস্থিতির মধ্যে আমি পরিস্থিতির মধ্যে নিজে ইনভলভ হয়ে গেলে সেখান থেকে কীভাবে বেরিয়ে আসা যায় সেটা এই মানুষটার থেকে শিখেছি। কেউ যদি কোনো কঠিন কোশ্চেন করে, কেউ যদি এমন কোনো কোশ্চেন করে যেটার উত্তর আমি সেই মুহূর্তে দিতে পারবো না, বা আমি সেটাকে অ্যাভয়েড করতে যাচ্ছি, সেটাকে উত্তর কীভাবে দেবো, বা সেটাকে হাসির চলে কীভাবে সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসা যায়, সেটা এই মানুষটার জন্য শিখেছি। তার তো এমএসসিতে এসে খুব যে খারাপ রেজাল্ট করেছি, এত কিছু করেছি, রান্না করেছি, কেক করেছি, সাথে জব করেছি, তার সাথে যে এমএসসি রেজাল্ট খারাপ এসছে তা না, খুব ভালো নাম্বারই এসছে, 80 অ্যাবাভ নাম্বার। যারা এখনের স্টেজে আছো তারা জানো যে এই নাম্বারটার কোনো ভ্যালু আছে না নেই, আমি আর বলছি না নিজে থেকে। তো অনেক মানুষের আমার সম্বন্ধে প্রশ্ন যে কেন নেট পিএইচডি করিসনি বা করবি না, কারণ আমি কখনো ওটা চাইনি। কারণ আমি একটু চাইনি বলতে, আমি সবসময়ই একটা ফ্যামিলি পারসন। আমি মা বাবার সাথে থাকতে পছন্দ করি, নিজের মানুষদের সাথে থাকতে পছন্দ করি। কালকে রাতেই আমি বন্ধুকে বলছিলাম যে আমি ভালো কিছু করলাম, কিন্তু আমার সাথে আমার মা বাবা নেই, আমার ফ্যামিলি নেই। তো সেই সব করে আমি জীবনে কী পেলাম, যদি শেষমেশ মা বাবাকে ছাড়তে হলো, ফ্যামিলি ছাড়তে হলো, দিয়ে আমি বাইরে কোথাও বসে আছি, তো সেটা জীবনে কতটা সুখ পাবো। কারণ এখন লাইফে যেটা পরিবেশে, আশেপাশে পরিবেশে দেখতে পাচ্ছি, মানুষের জীবনের কোনো গ্যারেন্টি নেই, কখন কার কী হয়ে যাচ্ছে কোনো গ্যারেন্টি নেই। তো যেই মুহূর্তে আছে সেই মুহূর্তটাকে ভালোভাবে উপভোগ করে বেঁচে থাকলাম, এটাই সব থেকে ভালো। তো সেই জন্য আমি নেট পিএইচডি করতে চাইছি না, আমি শুধু চাই যে মা বাবার সাথে, আমার ফ্যামিলি মানুষের সাথে যেন খুশিতে ভালোভাবে থাকতে পারি। অ্যাম্বিশান থাকা ভালো, আমি কাউকে ছোট করছি না, কিন্তু আমার এটা ভালো লাগে। আমি হাই অ্যাম্বিশন করলাম, অনেক বড় গেলাম, মাসে লাখ লাখ টাকা রোজগার করলাম, অনেক কিছু করলাম, কিন্তু আলটিমেট আমি জীবনে খুশি নেই। সেটা করে কি হবে? আলটিমেট আমার খুশি থাকাটা সব থেকে মেন ইম্পর্টেন্ট। আমি এখানে এসে অন্তত এইটুকু শিখেছি যে জীবনে খুশি থাকতে হবে, নিজের ফ্যামিলির মানুষগুলোকে খুশি রাখতে হবে, আর আশেপাশের মানুষ সবাই ভালো। আমি আমার যত শিক্ষক আছে কাউকে মানে তাদের কথা বা তাদের কোনো কিছুকেই আমি অবহেলা বা অগ্রাহ্য করি না। কিন্তু জীবনে আমার শেষ মোটো মানে বলতে গেলে জীবনে ভালো থাকা, খুশি থাকাটাই, এটাই জীবনে সবথেকে বেশি ইম্পর্টেন্ট। কারণ এখন কখন কার মানুষের কী হয়ে যাচ্ছে কেউ বলতে পারে না। যতক্ষণ আমি বেঁচে থাকলাম, আমি যদি সবসময় প্রেশারের মধ্যে থাকলাম, ছোটোবেলা থেকে প্রেশার যে তোমাকে ভালো রেজাল্ট করতে হবে। আমি ছোটোবেলা যখন ছোটো ছিল তখন থেকে জীবনে প্রেশার যে ভালো রেজাল্ট করতে হবে, এটা ভালো করতে হবে, সব কিছুতে ভালো হতে হবে। তো আমি জীবনটা এনজয় করলাম কোথায়? এই যে আমি জন্ম নিলাম, না কিছুদিন পর মারা যাব, তখন আমি জীবনে কোনো ভালো কিছু স্মৃতি নিয়ে কি আমি যেতে পারবো? সবসময় চাপ 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 চাপ। তো এটাই, আমি জানি না আমি কত কি ভুলভাল বকেছি, যেটা যা মনে ছিল আমি সব বলে দিয়েছি। তো তোমাদের কেমন লাগছে জানিও, আর দোষ ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে মতো আগে থেকে কোনো কপিতে লিখে রাখিনি, তো সেটা দেখেও বলিনি। মনের মধ্যে যা এসছে, যেমন খামচা কথা এসছে, সেগুলোকেই আমি বলেছি, এগুলোকেই আমি একসাথে অ্যাড করে দিয়ে একটা ভিডিও পোস্ট করব। তো তোমরা অবশ্যই কমেন্টে তোমাদের মতামত জানিও। এই ছিল আমার মেদিনীপুরের জার্নি। সব শেষে বলবো যে ঠিকঠাক ভালো, ঠিকঠাক সবই ভালো, ভালো খারাপ মিলে মানুষের জীবন হয়, কিন্তু সবশেষে সব থেকে যেটা মেন দরকার হয় যে তুমি ভালো আছো কিনা, বা তুমি যেটা পেয়েছো সেটাতে খুশি কিনা। আমি বলবো আমি খুব খুশি আছি। হয়তো হ্যাঁ, সব মানুষের, প্রত্যেকটা মানুষের জীবনে ইচ্ছা থাকে ভালো কিছু হওয়ার, ভালো কিছু সেই হবে, আমি ইচ্ছা আছে, করার ক্ষমতা আছে। বললাম না, মেদিনীপুরে এসে আমাকে অনেক নিজের প্রতি কনফিডেন্স হতে শিখিয়েছে, কীভাবে পরিস্থিতির সাথে মোকাবিলা করা যায় সেটা হতে শিখিয়েছে। তো সেটাই।
চলো, এই হলো আমার লাইভ আপডেট। এখন লাইব্রেরি যাব, প্রচুর গরম, সেই গরমের মধ্যে দাঁড়িয়ে ভিডিও করছে। চলো, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আর কমেন্ট করে জানিও, আর প্লিজ বন্ধুদের সাথে শেয়ার করো। টাটা।